আজকে আমি আপনাদের সাথে একটা নিরামিষ সবজি রান্না শেয়ার করব। এই সবজিটা আমাদের অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় খাবার। এই শীতের সময়ে আমাদের জন্য এই নিরামিষ সবজিটা রান্না করতেছি, আর আমার মেয়ের জন্য হচ্ছে ব্রোকলি, আলু দিয়ে আর মাছ দিয়ে তরকারি রান্না করেছিলাম। সবজিটা রান্না করার জন্য শীতের সিজনে সব ধরনের সবজি লাগে, আর সবগুলো সবজি হচ্ছে তেলে ভেজে রান্না করতে হয়। তো আমি প্রত্যেকটা সবজি হচ্ছে তেলে ভেজে নিচ্ছি। এই সবজিটার একটা বিশেষত্ব আছে। এই সবজিটার নাম হচ্ছে ডালনা, আর এটা কিন্তু আমাদের এলাকার একটা ঐতিহ্যবাহী খাবার। এই শীতের সময়টাতে আমাদের এলাকায় অঘ্রাণ মাসের শেষ সোমবার থেকে শুরু করে পৌষ মাস, মাঘ মাস, এইসব মাসের প্রত্যেক সোমবারে হচ্ছে প্রতিটা গ্রামে গ্রামে একটা মেলা হয়ে থাকে। এই মেলাটাকে আমরা কুঞ্জ মেলা বলি, আর কুঞ্জ মেলায় এই সবজিটা রান্না করা হয়। এই সবজিটার নাম হচ্ছে ডালনা। সব ধরনের সবজি মিক্স করে রান্না করা হয়, আর এর জন্য আমরা একে ডালনা বলে থাকি। তো এখানে আমি ফুলকপি, বাঁধাকপি, তারপর হচ্ছে গাজর, আলু, সিম, বেগুন, মিষ্টি কুমড়া সব সবজি ভেজে নিয়ে তারপর হচ্ছে রান্না করতেছি। এই যে সবগুলা সবজি যখন হচ্ছে আলাদা আলাদা করে ভেজে নেওয়া হয়েছে, তারপরে কিন্তু আবার একসাথে সবগুলা সবজি দিয়ে দিছি। তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিছি। এই কাঁচামরিচটাও কিন্তু তেলে ভেজে নেওয়া হয়েছে। তারপরে পরিমাণ মতো হলুদ, তারপরে হচ্ছে একটু লবণ, আবার কিন্তু শুকনো মরিচ বাটা দিতেছি। এই সবজিটা ঝাল এবং মিষ্টির কম্বিনেশনে কিন্তু রান্না করা হয়। এই সবজিতে প্রচুর পরিমাণে ঝালও দেওয়া হয়, আবার হচ্ছে মিষ্টিও দেওয়া হয়। এই যে আমি এখন আবার চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা হচ্ছে আসলে কে কী পরিমাণ মিষ্টি খায় সেই আন্দাজে আর কি ব্যবহার করা হয়ে থাকে। এই সবজির হচ্ছে একটা বিশেষত্বও আছে। এই যে মেলা হয়ে থাকে, এই মেলায় প্রত্যেকটা গ্রামে যখন মেলা হয়, প্রত্যেকটা মেলায় হচ্ছে এই ডালনাটা সাথে বেগুন ভাজা, মুগ ডাল, শুক্তা এবং টক রান্না করে হয়। সোমবার দিন যেদিন মেলা হয়ে থাকে সেদিন হচ্ছে আমরা এই নিরামিষ সবজিগুলো খেয়ে থাকি। আর আমি যে মেনুর নামগুলো বলেছি ওই সব খাবার খেয়ে থাকি। আর মঙ্গলবার দিন আমরা মাছ মাংস খেয়ে থাকি। মঙ্গলবার দিন বাড়ির যারা পুরুষ মানুষ আছে তারা সবাই তো মেলা থেকে মাছ কিনে নিয়ে আসে, এবং মেয়ের জামাই যারা বেড়াতে আসে, মেয়ের জামাইরাও হচ্ছে মেলা থেকে মাছ কিনে নিয়ে আসে, মাংস কিনে নিয়ে আসে। আর এই মেলাটা আমাদের এখানে এত বেশি জনপ্রিয় যে হচ্ছে আমরা যে বছরে অন্য সব অনুষ্ঠান করি তার থেকেও এই মেলাতে অংশগ্রহণ করা, মানে বাড়ির প্রত্যেকটা সদস্য এই মেলায় উপস্থিত থাকে। মনে হয় কি যে পরিবারের সব সদস্য ওই সময় আর কি পরিপূর্ণ থাকে ফ্যামিলিটা। আর সবজিগুলো যখন কষানো হয়ে গেছে তারপর কিন্তু আসলে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো তেজপাতা, শুকনা মরিচ ভেজে নিয়ে তাতে হচ্ছে কালো জিরা আর হচ্ছে গোটা কয়েক জিরা দিয়েছি। এরপরে হচ্ছে যারা মোটা জিরা দিতে চায়, মেথি দিতে চায় তাও কিন্তু দেওয়া যায়, কিন্তু আমি দেইনি। তারপরে হচ্ছে জিরা বাটা, আদা বাটা দিয়ে হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এখন সবজিগুলো দিয়ে মিক্স করে নিব। তো এই যে রান্না মোটামুটি হয়ে গেছে। দেখতে তো দেখা যাচ্ছে যে কম সময়ে রান্না হয়েছে, কিন্তু আসলে এই এতগুলো সবজি কেটে তারপরে ভেজে রান্না করতে কিন্তু অনেক সময় লেগে গেছিলো। আর আমি সাথে কয়েকটা বেগুনও ভেজে নিয়েছিলাম, আর একটু খিচুড়ি রান্না করে তারপর হচ্ছে এই সবজি দিয়ে খাবো। ওই সবজিটা ভাত, রুটি, তারপর হচ্ছে লুচি, খিচুড়ি সব কিছুর সাথে খাওয়া যায়। এই যে সবজিটা যখন মশলাটা একদম সম্পূর্ণ কষানো হয়ে গেছে, সবজির সাথে মিক্স হয়ে গেছে, তারপরে আমি এলাচি, দারচিনি বাটা দিয়ে দিছি, আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। আমার এই সবজিটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আর আশা করি যারা একটু ঝাল আর মিষ্টি খেতে চান তারা অবশ্যই খেয়ে দেখবেন, ভালো লাগবে।